আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমি আমার ভুট্টার জমিতে চলে আসছি। তো এই ভুট্টাগুলো যখন লাগিয়েছিলাম আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন। তো দেখতে পাচ্ছেন ভুট্টার গাছগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো এই ভুট্টার গাছের বয়স কিন্তু আজকে 1.5 মাস চলতেছে। আর এই 1.5 মাস বয়সেই দেখতে পাচ্ছেন গাছগুলো কিরকম মোটা দেখা যাইতেছে। তো এই গাছগুলো মোটা হওয়ার পিছনে কারণ হচ্ছে এই ভুট্টাগুলো লাগানোর পূর্বে মাটির যে খাবারগুলো এগুলো কিন্তু দিতে হবে। তো এই খাবারগুলো যদি মাটিতে দেওয়া যায় তাহলে কিন্তু এই গাছগুলো যখন অঙ্কুরোদ্গম হবে তখন থেকেই কিন্তু আস্তে আস্তে মোটা হতে থাকবে। এবং এই গাছগুলো যত মোটা হবে ভুট্টার ফলন কিন্তু তত বেশি হবে। তো ভুট্টা কিন্তু দুইভাবে চাষাবাদ করা যায়। যদি আপনি ভুট্টার গাছ থেকে ভুট্টার মোচা সংগ্রহ করেন তাহলে একভাবে লাগাতে হবে। আর যদি এই ভুট্টাটা আপনি গরুকে খাওয়ানোর জন্য সাইলেজ তৈরি করার জন্য যদি এই ভুট্টাটা লাগান তাহলে কিন্তু আরেকভাবে লাগানো হয়। তো যেহেতু এই ভুট্টাগুলো এই জমিতে আমি লাগিয়েছি মোচা সংগ্রহ করার জন্য, ভুট্টাগুলো সংগ্রহ করার জন্য, এই জন্যই মূলত একটি গাছ থেকে একটি গাছের দূরত্ব দিয়েছি আমি 10 ইঞ্চি এবং একটি লাইন থেকে আরেকটি লাইনের দূরত্ব দিয়েছি আমি, মোট কথা সারির দূরত্ব দিয়েছি আমি 22 ইঞ্চি। তো এতে কিন্তু গাছগুলো যথেষ্ট পরিমাণ স্পেস পাবে বেড়ে ওঠার জন্য এবং এই গাছগুলো আস্তে আস্তে মোটা তাজা হতে থাকবে। ভুট্টার গাছ থেকে ভুট্টাগুলো মোটা মোটা হবে এবং ভুট্টাগুলো কিন্তু অনেক ভালো ফলন হবে। আর যারা সাইলেজ উৎপাদনের জন্য ভুট্টাগুলো লাগায় তারা কিন্তু একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব দেয় 6 থেকে 7 ইঞ্চি এবং একটি সারির থেকে আরেকটি সারির দূরত্ব দেয় 12 থেকে 15 ইঞ্চি। তো যাই হোক বন্ধুরা, যেহেতু এখানে ভুট্টাগুলো আমি লাগিয়েছি মোচা সংগ্রহ করার জন্য, তো এই জন্যই মূলত ভুট্টাগুলো আমি একটু ফাঁকাফাঁকিভাবে লাগিয়েছি যাতে ভুট্টার গাছগুলো দ্রুতই বেড়ে ওঠে এবং গাছগুলো যাতে যথেষ্ট স্পেস পায়। এই ভুট্টার জমিতে 1.5 মাসের মধ্যে 4টি আমি স্প্রে দিয়েছি। তো প্রথম আমি স্প্রে দিয়েছিলাম ইমিডাক্লোপিড গ্রুপের যে বিষ এটা দিয়েছিলাম, আর এর সাথে ম্যানকোজেব গ্রুপের একটি ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছিলাম। এবং দ্বিতীয় ডোজ যখন আমি স্প্রে করেছিলাম তখন ক্লোরপাইরিফস 48 গ্রুপের একটি বিষ আর এর সাথে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে ছত্রাকনাশক এটা স্প্রে দিয়েছিলাম। আর এই ভুট্টার জমিতে তৃতীয়বার আমি স্প্রে দিয়েছিলাম অ্যামামেকটিন বেনজয়েড এবং অ্যাবামেকটিন গ্রুপের যে কীটনাশক সেটা, আর এর সাথে দিয়েছিলাম সালফার এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক। তো তৃতীয়বার স্প্রে দেওয়ার পর মোটামুটি আমার গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা তাজা। আর চতুর্থবার স্প্রে দিয়েছিলাম আমি গতকাল আমি স্প্রে দিয়েছিলাম এসিটামিপিড গ্রুপের একটি কীটনাশক এবং এর সাথে কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশক এটা। তো ছত্রাকনাশকটা দেওয়ার ফলে দেখতে পাচ্ছেন গাছগুলো কতটা সুস্থ সবল দেখা যাইতেছে। মোট কথা বিষ এবং ছত্রাকের ঔষধ যদি একত্রে ব্যবহার করা হয় তাহলে কিন্তু মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যায়। এই জন্যই মূলত ভুট্টার গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা দেখা যাইতেছে। তো আমিও আশা করতেছি আমার এই জমিটার থেকে অনেক ভালো ফলন আসবে এই ভুট্টার। আর আপনারা যারা ভুট্টা চাষ করতে চান তারা অবশ্যই একটি জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে যে ভুট্টার জমিটা যখন আপনারা প্রস্তুত করবেন তখন কিন্তু এই ভুট্টার জমিতে আপনারা জৈব এবং রাসায়নিক সার এর সাথে অবশ্যই মাটির যে অনুখাদ্যগুলো এগুলো ছিটিয়ে দিবেন। কারণ আপনি যেমন খাবার ছাড়া বাঁচতে পারবেন না, ঠিক তেমনি মাটিকে যদি আপনি খাবার না দেন তাহলে সেই মাটির থেকে কিন্তু গাছগুলো ভালো হবে না এবং সেই গাছ থেকে কিন্তু ভালো ফলন হবে না। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং পর্যাপ্ত পরিমাণে সার দিবেন এবং এই ভুট্টার গাছগুলো যখন বেড়ে উঠবে তখন টাইম টু টাইম ঔষধ দিবেন, পানি দিবেন এবং আপনি কিন্তু প্রতিদিন জমিতে আসবেন এবং জমিটা পরিদর্শন করবেন কোন গাছের কোন সমস্যা। তো এটাকে কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। মোট কথা প্রাথমিক যে চিকিৎসা এটা কিন্তু আপনাকে জানতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।